friends, welcome to the new episode of my channel. আমি সৌমজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কাদির সঙ্গে আজকে এই মিটিংটা ব্রহ্মা অর্জুন তার আপকামিং সিনেমা আসছে। তো দিদি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি দিদি। তো তুমি প্রথমে বলো, ব্রহ্মা অর্জুন এটা একটা ট্রেলারের যে রেসপন্স সেটা দারুণ ভাবে পেয়েছে এবং সবাই খুব ভালো বলছে ট্রেলারটাকে। তো তুমি বলো যে এই ছবিটা যখন তুমি তো আগে এরকম ভাবে কমার্শিয়াল ছবি নায়িকা কখনো হওনি, তো ফার্স্ট টাইম, তো তুমি মানে এই ছবিটা যখন তোমাকে গল্পটা শোনানো হয়েছিল তখন তুমি রাজি হয়েছিল মানে কি হয়েছে? আমি অ্যাকচুয়ালি যখন আমাকে প্রথম ছবি গল্পটা শোনায়, অনেস্টলি অন দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ছবিকে বলেছিলাম আমি এটা করবো, বিকজ গল্পটা একদমই যে প্রচন্ড এখনকার মানে ইন দ্য সেন্স খুব একটা শহরের গল্প না। প্রথমত এটা ঝাড়খণ্ডের একটা স্টোরি, আর আমার একটু ভালো লাগে। ধরো অ্যাকচুয়ালি আমি সাউথের ছবি খুব পছন্দ করি, তো যখন আমি গল্পটা শুনে ওরা ভিজুয়ালি যেটা ভাবছে সেটা যখন দেখি, সো আই গট আ ফিল অফ দ্যাট দোজ ফিল্মস, ইউ নো, লুক ওয়াইজ বলো, ফিল ওয়াইজ বলো, স্টোরি ওয়াইজ বলো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম কি ডেফিনেটলি আমি এটা করবো এন্ড লেটস ডু দিস। তো সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আর পুরো বিষয়টা এইভাবে দাঁড়ায়। আচ্ছা, এবং এই ছবিটা যখন তোমাকে গল্পটা শোনানো হচ্ছিল তখন কি কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছিল যে এটা কি আমি পারবো বা এরকম কি কিছু মনে হয়েছিল? কারণ তুমি আগে প্রিভিয়াস যে কাজগুলো করেছো সেগুলো একটু কমেডি, রোম্যান্স এরকম টাইপের কাজ ছিল, তো এটার কি মনে হয়েছিল? আমার অনেস্টলি খুব চাই আমি চ্যালেঞ্জিং রোলস প্লে করতে। ইভেন আমার নেক্সট যে ছবিটা আসছে সেখানেও আমি একটা পাগলের চরিত্র করেছি, এবার সেটাও খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। and I think this is my high time where I should explore myself. আর আমি এই চরিত্রটা নিয়ে অনেক কিছু ভেবেছিলাম, মানে ধরো লুক ওয়াইজ মেয়েটি কিভাবে কথা বলে, মেয়েটি যদি মিস্টিরিয়াস হয় তাহলে কি হতে পারে। ইভেন দিস গার্ল ইজ আ ভেরি প্যাশনেট লাভার, ভীষণই প্যাশনেট অ্যাবাউট ব্রহ্মা, আর ও খুব ইন্টেলেকচুয়াল একটি মেয়ে। এবার গল্পটা এমন ভাবেই আছে যে আমি খুব বেশি কিছু বলতে পারবো না, বাট দেয়ার আর লট অফ থিংস। আচ্ছা, আর এখানে অনিন্দদা এবং রোহানদা রয়েছেন মানে মেন দুটো হিরোর চরিত্র, তো তাদের সাথে স্ক্রিন শেয়ার করার মানে এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো। রোহান তো আমার অনেক আগের বন্ধু, আর রোহানের সাথে আমি লাস্ট আমার সিরিয়ালটা করেছি অপরাজিতা অপু, সো রোহানের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ। বাট অনিন্দদার সাথে আমার প্রথম কাজ, সো দুজনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর রোহান তো খুব মজার, এত কমেডি করে, আমাদের ডিরেক্টর এত কমেডি করে, সো উই হ্যাড ফান, আ লট অফ ফান। আচ্ছা, এবং আরেকটা জিনিস যেটা তোমাকে জিজ্ঞাসা করার, যে ব্রহ্মা অর্জুন ছবিটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, তো এই ছবিটা মানে তোমার কাছে কি মনে হচ্ছে যে এটা অ্যাডাল্ট সার্টিফিকেট? কারণ অ্যাডাল্ট সার্টিফিকেট পেলে আমরা দেখেছি দর্শকের কাছে খুব কম পৌঁছয়, কিছু কিছু ছবি আছে যেগুলো বেশি পৌঁছে, তো অ্যাডাল্ট সার্টিফিকেটের কারণে এটা কিছু হ্যাম্পার হতে পারে সেটা দর্শকের কাছে কম পৌঁছানোর থেকে বড় কথা আমার মনে হয় আমরা যদি সবসময় ভাবি যে এটা ওখানে গিয়ে আটকাবে, ওখানে গিয়ে আটকাবে, আমাদের মেকিং এ অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর এটা থেকে অনেক কিছু বাদ গেছে, মানে লট অফ থিংস যেটা তো হয়তো দেখানো যাবে না সিনেমায়, সেগুলো বাদ গেছে। মানে আমি তোমাকে বলছি, একটা সিন ছিল যেখানে না আমি একটি ছেলেকে বুকে লাথি মারি, সেটাও বাদ গেছে। সো সেন্সর বলো, এটা শুধুমাত্র অ্যাডাল্ট সিন না, বাট দেয়ার আর সার্টেন থিংস যেটা দেখানো যায় না। আর আমার মনে হয় ঠিক আছে, জানো তো, যারা দেখার তারা ঠিক দেখবে। আর আমার মনে হয় বাচ্চাদের ছবিও তৈরি হচ্ছে, বাচ্চাদের ছবি দেখুক, কোনো ব্যাপার নয়, সবার তো জনরা আছে, আর মনে হয় সেই জনরাদের ছবি বানানো হয় বলছে। আর এখন কি তুমি যেরকম ধরনের কাজ করে এসছো প্রিভিয়াস, তো সেগুলো দর্শকের কাছে খুব প্রশংসা পেয়েছে এবং এই ট্রেলারটা দর্শক খুব ভালো বলছে, এবং এই ট্রেলারটাকে বলা হচ্ছে যে একটা খাদানের মতো তৈরি করা, খাদান, হ্যাঁ, যেটা বলা হচ্ছে। তোমার ক্যারেক্টারটাকে অনেকে ইদিকা পালের ক্যারেক্টারের সঙ্গে তুলনা করছে, তো তোমার কি এটা ভালো লাগছে, মানে একটা বিগেস্ট ব্লকবাস্টার ছবির পরে এরকম ধরনের ছবিতে কাজ করছো? ডেফিনেটলি। দেখো, সত্যি কথা বলতে আমার কোনো কম্পেয়ার করছে বলে যে ভালো লাগছে তা নয়, বাট আমার এটা ভালো লাগছে যে আমরা জনার অব্দি এগিয়ে যেতে পেরেছি। বিকজ এই মার্কেটে খুব কম লোকে এই ছবিটা সাহস করে বানিয়ে রিলিজ করছে, খুব কম লোকে যদি বানিয়েও পেলে থাকে, তুমি দেখবে অনেক ছবি আটকে আছে, তারা সাহস করে রিলিজই করতে পারছে না। আমি আমার গোটা প্রোডাকশনকে, ডিরেক্টরকে, আমার প্রডিউসারকে, ডিস্ট্রিবিউশন টিমকে, সবাইকে মানে হ্যাটস অফ যে সবাই এতটা সাহস করে এগিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আমাকে অনেকেই বলছে যে এটা তো মিনি খাদান হয়েছে, হ্যাঁ বলে
তো সেই জায়গাটা ডেফিনেটলি ভালো লাগা যে ঠিক আছে চলো আমরা একটা ওই লেভেল অফ জায়গাতে অ্যাটলিস্ট ইফ ইটস নট হিয়ার অ্যাটলিস্ট হিয়ার, কারণ আমার মনে হয় ছোট ছোট স্টেপ নেওয়াটাও ইজ ইম্পর্টেন্ট ফর এনিওয়ান বাই দ্য কাইন্ড অফ প্রোডাকশন অ্যান্ড অ্যাক্টর এনিওয়ান। আর সেই জায়গাটা যে আমরা এতটা খেটে কষ্ট করে রোহানকে প্রথমবার অ্যাকশন হিরো হিসাবে দেখা যাবে, আর ও খুব ভালো কাজ করেছে, অনিন্দদা খুব ভালো কাজ করেছে, আমাদের বম্বের এত সিনিয়র আর্টিস্ট আছে, আমাদের কলকাতার এত সিনিয়র আর্টিস্ট আছে, সবটা মিলিয়ে আমার মনে হয় দিস ফিল্ম is a good film, মানে good film in the sense মানে people should watch, at least they should watch. আচ্ছা, আর দিদি এই কোশ্চেনটার এই ব্রহ্মা অর্জুনের বাইরে আমি একটা টপিকে কোশ্চেন রাখবো, যেটা হচ্ছে যে তুমি যেহেতু বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছো, তো বাংলা ইন্ডাস্ট্রির আমরা একটা রাইজ এন্ড ফল দেখেছি, যেটা বক্স অফিসের ক্ষেত্রে বা গল্পর ক্ষেত্রে, যেটা আমাদের এখানে এখন কমার্শিয়াল ছবি থেকে বেশি ড্রামা ছবি হয়, বা আগেকার দিনে যে ধরনের ছবিগুলো হয়েছে সেগুলো বক্স অফিসে ভীষণ সাকসেস পেয়েছে, এবং মাঝখানে কিছুদিন সেটা হয়নি, আবার এখন হচ্ছে বহুরূপী খাদানি ছবিগুলোর মাধ্যমে। তো এটা তুমি কি হিসেবে দেখছো একজন নায়িকা হিসেবে? দেখো, আগেকার দিনের এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত ফোন ছিল না, মানুষ এন্টারটেনমেন্টের একটা সুযোগ খুঁজতো, যে সিনেমা দেখতে যাব, তখন সিঙ্গেল স্ক্রিন অনেক বেশি ছিল, কমার্শিয়াল ছবি, দেবদার ছবি, জিদ্দার ছবি, দেখবো আমরা এখনো ওই গানগুলো শুনে একটা নস্টালজিয়া আমাদের ফিল আসে, ওটা আমাদের ছোটবেলাকার গান। সো তখন কমার্শিয়াল গানগুলো অনেক বেশি ছিল, তখন আমাদের কাছে এখন ফোন আছে, আমরা অল দ্য টাইম উই আর ইন দি সোশ্যাল মিডিয়া, আমরা সবসময় স্ক্রল করছি, আমরা তো এন্টারটেইন সবসময় হচ্ছি। সো আমরা 10 বার ভাবি একটা ছবি টিকিট কেটে দেখতে যাবো কিনা, বাট আমরা যদি ইন্ডাস্ট্রিতে কাজ করি বা তোমরা যদি এই প্রফেশনে কাজ করো, তোমরা মনে করো যে না টিকিট কেটে একবার দেখবো ছবিটা কি হয়, সেটা আপনাদের রিভিউ লিখবো কি হবে। দেখো আমার মনে হয় ইটস নট অ্যাবাউট জেনারেশন গ্যাপ, বাট ইটস অ্যাবাউট দ্য ইয়ার টু ইয়ার, প্রতি বছরে অনেক কিছু বদলাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন অনেক বন্ধ হয়ে গেছে, এখন লোকে ফ্যামিলি ওরিয়েন্টেড স্টোরি বেশি দেখে। বাট আগেন আমি বলবো খাদানেও কিন্তু প্রচুর লোক দেখেছে, বাট খাদানের জন্য এটা হয়তো প্রমোশনটা অনেক ইজি হয়েছে বিকজ ইট ওয়াজ দেবদা, বাট এই ছবিটা কিন্তু নতুন ভাবে আমি, রোহান, অনিন্দদা, মানে যাদেরকে ওই জায়গাটা এখনো আসেনি বাট দে আর আপকামিং, সেটার জন্য যে স্টেপটা নেওয়া হয়েছে, সেটার জন্য যে এটা তৈরি করা হচ্ছে, সেটার জন্য আই এম ভেরি গ্রেটফুল। আচ্ছা, আর লাস্ট একটা কোশ্চেন, তুমি টেলিভিশনে কবে ফিরছো তোমাদের ফ্যানদের উদ্দেশ্যে, তোমার ফ্যানদের উদ্দেশ্যে একবার বলো। আমি অনেস্টলি টেলিভিশন এখন করতে চাই না, আমি তো এখন বম্বে শিফট হয়ে গেছি, আমি রিসেন্টলি একটা মারাঠি ফিল্ম আমার রিলিজ হলো ওই জানুয়ারিতে। সো আমি এটা না যে আমি কোনোদিন করবো না, হয়তো মেবি করবো, আমার এরকম কোনো নেই যে আমি কোনোদিনই করবো না, ডেফিনেটলি কোনোদিন হয়তো করতে পারি, বাট এই মুহূর্তে না, এই মুহূর্তে আই রিয়েলি ওয়ান্ট টু ফোকাস সামওয়্যার এলস এন্ড ইন সাম ডিফারেন্ট প্রজেক্ট লাইক সিরিজ অফ ফিল্ম, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, আর আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে তুমি তোমার আপকামিং ছবি নিয়ে কিছু বলো, বা ব্রহ্মা অর্জুন নিয়ে একটু দর্শকদেরকে কিছু বলে দাও। এটাই বলবো, আপনারা আমাকে মানে প্রিয়াঙ্কা বাবলি হিসাবে যতটা ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন, এইভাবেই মানে থাকবেন। আর রোহানকে প্রথমবার এই ছবিটা দেখা যাবে অ্যাজ আ অ্যাকশন হিরো, সো প্লিজ বি দেয়ার, ছবিটা আপনারা দেখবেন। আমাদের গান অলরেডি রিলিজ করে গেছে ইংলিশ মিউজিকে, জিয়া লাগে না ইভেন আর একটা গান, আর পুরো গানগুলো আরো আস্তে আস্তে আসছে, আরো অনেক গান আসছে। সো রোহানের আর আমার এটা প্রথম ছবি, সাথে আছে অনিন্দদা, ব্রহ্মা অর্জুন, এই 23শে মে রিলিজ করছে, প্লিজ আপনারা গিয়ে দেখবেন। থ্যাংক ইউ।